শেরপুরে গ্যাস সংকটে গত 2 সপ্তাহ ধরে বেড়েছে ভোগান্তি। ফলে সিএনজি স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। অনেক চালক কয়েক ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন চাহিদার তুলনায় অনেক কম। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সিএনজি স্টেশনের গ্যাস সংকটের মধ্যেও সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানে দেয়া হচ্ছে গ্যাস। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন মহাসড়কের চালক ও যাত্রীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শেরপুরের নবীনগর থেকে যুক্ত আছেন জাহিদুল খান সৌরভ এবং টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত আছেন কাউসার আহমেদ। শুরুতেই যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, জানাবেন আজকের পরিস্থিতি কেমন আর গ্যাসের চাপ কেমন রয়েছে ফিলিং স্টেশনে? উজ্জ্বল, তো আপনি যেমনটি বলছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনো কিন্তু সিএনজি চালিত এবং ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি কিন্তু দীর্ঘ সারি অপেক্ষা করছে এই গ্যাস নেওয়ার জন্য। তো আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নবীনগর তাজ ফিলিং স্টেশন। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিক সময় গ্যাস সরবরাহ যখন স্বাভাবিক থাকে তখন গ্যাসের চাপ থাকে 16 PSI। তবে এই গ্যাস সংকটের কারণে যে গ্যাসের চাপ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বর্তমানে সেটি কিন্তু 10 থেকে 11 PSI চলমান রয়েছে। তারা বলছে যে স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন প্রায় 400 থেকে 500 যানবাহনে তারা গ্যাস সরবরাহ করে থাকেন এবং প্রতিদিন করে 5 থেকে 6 লাখ টাকার গ্যাস তারা বিক্রি করেন, সেটি কিন্তু এই গ্যাস সংকটের কারণে অনেকটাই কমে গিয়ে অর্ধেকে নেমে এসেছে। তারা বলছেন যে এই গ্যাস সংকট এবং গ্যাসের চাপ কম থাকার কারণে প্রতিদিন গড়ে 2 থেকে 250 যানবাহনে তারা গ্যাস সরবরাহ করছেন এবং প্রতিদিন যে বিক্রি সেটি কিন্তু অর্ধেকে নেমে 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে নেমে এসেছে। তারা বলছে যে এখন পর্যন্ত গ্যাস স্বাভাবিক যদি না হয় তাহলে এই যে ভোগান্তি, তারা বলছেন যে শুধুমাত্র যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তি না, তারাও থেকে অনেকটাই কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা বিভিন্ন ব্যক্তিগত গাড়ি যারা রয়েছে তারা তো কিছুটা হলে লাভবান হন, তবে যারা ভাড়াই গাড়ি চালান, বিশেষ করে অন্যের যে ব্যক্তিগত মালিকানা গাড়ি তারা ভাড়ায় চালান, তারা বলছে যে প্রতিদিন তাদেরকে 6 থেকে 700 টাকা মালিক জমা দিতে হয়। তারা বলছেন যে 2 থেকে 2.5 ঘন্টা, কখনো কখনো 3 ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। তারা বলছে যে অনেক সময় 50 থেকে 80 টাকার মাত্র গ্যাস নিয়ে তারা কিন্তু সড়কে চলাচল করছেন। তারা বলছেন এই যে ভোগান্তি, এই ভোগান্তি কবে নাগাদ শেষ করতে পারে এখন পর্যন্ত কিন্তু তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। তবে তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন শেরপুরে স্বাভাবিক সময়ে 28 থেকে 32 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ থাকা প্রয়োজন। তারা বলছে সেটি কিন্তু অনেকটাই অর্ধেক নেমেছে এবং স্বাভাবিক সময়ে তারা গ্যাসের চাপের কথা বলছেন আমাদেরকে 22 PSI ঘনফুট, সেটি কিন্তু নেমে 10 থেকে 11 PSI চলে এসছে। তারা বলছেন যে এই স্বাভাবিক যে সংকট সেটি যদি দ্রুত সময়ের মধ্যে কেটে না যায় তাহলে কিন্তু ভোগান্তি আরেকটাই বেড়ে যাবে। অন্যদিকে এই যে তাজ ফিলিং স্টেশন, তারা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র গ্যাস সংকটের কারণে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে না, দীর্ঘ সারি যে যে রক্ষণাবেক্ষণ সেটি কিন্তু হিমশিম তাদেরকেও হিমশিম খেতে হচ্ছে। তবে চালকরা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে এই সংকট কেটে না যায় তাহলে হয়তো তাদের এবং যাত্রীদের যে ভোগান্তি সেটা হয়তো অনেকটাই বৃদ্ধি পাবে। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে এই তাজ ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের সর্বোচ্চ তথ্য আমার কাছে। জাহিদুল খান সৌরভ যুক্ত ছিলেন শেরপুর থেকে। টাঙ্গাইলের পরিস্থিতি জানবো, কাউসার যুক্ত রয়েছেন। কাউসার, জানাবেন সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানে গ্যাস দেয়া হচ্ছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, এই কর্তৃপক্ষ তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। আমার পেছনে যে কাভার্ড ভ্যানটি রয়েছে এখানে অন্তত 100টির উপরে সিলিন্ডার রয়েছে। এটি যে কোনো সময় বিস্ফোরণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চালক ও যাত্রীরা। আমরা দেখতে পেয়েছি গত বছরের মাঝামাঝি থেকে শুরু করে এই বছর বাসাবাড়ির আবাসিক এলাকা এবং বিভিন্ন যানবাহনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু অনেক বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। আমি আছি টাঙ্গাইল শহরের যে প্রবেশ মুখ রাবনা বাইপাস এলাকা, এটি দেশের অন্যতম বৃহত্তর মহাসড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়কের আমি যেটিতে আছি এবং আমার ডান পাশে পাশাপাশি 2টি সিএনজি স্টেশন রয়েছে। এই 2টি সিএনজি স্টেশনেই কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এই কাভার্ড ভ্যানে করে তারা সিএনজি গ্যাস সরবরাহ করে থাকেন। এই কাভার্ড ভ্যানের চালকরা জানিয়েছেন যে 90টি থেকে 170টি 75টির মতো গ্যাস সিলিন্ডার থাকে প্রত্যেকটি এই কাভার্ড ভ্যানের ভিতরে। এটি বড় ধরনের বিস্ফোরকও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এখানে যারা এই ব্যক্তিগত যানবাহন বা সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহনের চালক যারা রয়েছেন তারা জানিয়েছেন যে টাঙ্গাইলে গেলেও প্রায় 2 সপ্তাহের অধিক সময় ধরে সিএনজি গ্যাসের ব্যাপক সংকট রয়েছে, যে কারণে তারা স্বাভাবিক যে গ্যাস সরবরাহ পেতেন সেটি তারা পাচ্ছেন না। কয়েকজন চালক জানিয়েছেন যে আগে একটি স্টেশন থেকে যে পরিমাণ গ্যাস তারা
নিতে পারতেন। এখন তাদের 3 থেকে 4টি স্টেশন ঘুরেও সেই কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস তারা নিতে পারছেন না। এতে করে তাদের একদিকে যেমন কর্মঘণ্টার অপচয় হচ্ছে, অন্যদিকে তাদের আয়ও অনেকটাই কমে যাচ্ছে বলে জানিয়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। তারা বলছেন যে এই যে কাভার্ড ভ্যান ভর্তি যে গ্যাস সিলিন্ডার, এটি একদিকে ঝুঁকিপূর্ণ, অন্যদিকে যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে তাদের এই সিএনজি গ্যাস নিতে ব্যাঘাত সৃষ্টি করছে। আর এদিকে গাজীপুরের তিতাস কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই কাভার্ড ভ্যান ভর্তি সিলিন্ডারে কিন্তু গ্যাস দেওয়ার কোনো নিয়ম নেই। এই বিষয়ে তাদের সুনির্দিষ্ট তথ্য দিলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আসলেও তারা কতটুকু ব্যবস্থা নেবেন তারা সঠিক জানেন। আর এদিকে এই মহাসড়কটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, আর এই মহাসড়কের যারা চালক এবং যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে প্রতিনিয়ত দিনের পর দিন রাতের পর রাত গাজীপুর, কালিয়াকৈর, সাভার সহ বিভিন্ন কলকারখানায় যে সমস্ত এলাকাতে রয়েছে সেই সমস্ত যে গ্যাস প্রয়োজন হয় সেটি তারা ওই চন্দ্রা গাজীপুর থেকে না নিয়ে তারা এই টাঙ্গাইলের রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসের যে সিএনজি স্টেশনগুলো রয়েছেন তারা সেখান থেকে গ্যাস সরবরাহ করে থাকেন। আর এখানে সিএনজি স্টেশনের যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক গ্যাসের দাম 43 টাকার উপরে হলেও তারা যে গ্যাস ভর্তি সিলিন্ডারে গ্যাস দিয়ে থাকেন তাদের কাছ থেকে 55 থেকে 60 লিটার টাকা গ্যাসের দাম নিয়ে থাকেন, যে কারণে তারা ঝুঁকি হলেও তারা গ্যাস সরবরাহ করছেন। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ তথ্য। উজ্জ্বল। টাঙ্গাইল ও শেরপুর থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।